ওদের কাউ সাইডে সব সপ্তাহ শেষ উঠে আনিছে আপনার দেখো আমরা মানুষ সবরই আমরা এখন মা বাপ পাইছি অভিভাবক পাইছি আপনারে one time angle दिया तीन दिया हमारे बोला और कई जगह से जी ना अच्छा तो আমরা যে রাস্তার উপরে যারা ব্যবসা করতো তাদেরকে পুনর্বাসনের জন্য আমরা লালদিঘির পারে এইখানে আমরা শেড করে দিয়েছিলাম যে এখানে বসে অস্থায়ী শেড যাতে তারা ব্যবসা করতে পারে, কিন্তু জোরে তাদের অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক শেড উড়ে গেছে, তাদের ব্যবসায়ী পণ্য অনেক বৃষ্টিতে জোরে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এইগুলো আমরা স্বচক্ষে দেখা বা কীভাবে আগামী দিন তাদেরকে এই লালদিঘির ময়দানে ব্যবসা বাণিজ্য করতে পারে সেইগুলো স্বচক্ষে দেখার জন্য আমার সাথেও আরও সিটি কর্পোরেশন সিইও আছেন ও বর্জ্য ব্যবস্থাপনার হেড যিনি উনিও আসছেন, বা আরও আমাদের ইঞ্জিনিয়ারিং বিভাগের নির্বাহী প্রকৌশলী সহ অনেক কর্মকর্তা আমরা এসেছি। তো এসে দেখলাম যে আসলে ক্ষতিগ্রস্ত এইটাকে কিভাবে এই ক্ষতিটা পোষানো যায় এই বিষয় নিয়ে আমরা অফিসে যে কর্মকর্তাদের নিয়ে আমি বসবো। তো এইখানে এসে এইখানের ব্যবসায়ীরা একটু পুরানো দাবি মনে হয়, এর আগেও তারা বলল যে এই লালদিঘির পাড়ে ঢোকার জন্য বা বাইর হওয়ার জন্য আরও একটি রাস্তা করে দেওয়ার জন্য তাদের ব্যবসা ভালো হবে বা ব্যবসায়ীদের চলাচলের সুবিধা হবে। সেটা হলো যে এই লালদিঘির পাড়ের পিছনে দেখছেন যে সার্কিট হাউসের পাশ দিয়ে যে নালাটা গেছে, ছড়াটা গেছে, তো এইটা আমাদের খুবই প্রয়োজনীয়। ছড়াগানা সিলেট শহরের বন্দরবাজার থেকে শুরু করে কুতুবুল্লাহ মার্কেট এই এরিয়ার পানি এই দিকে আসে। তো আমরা টেকনিক্যাল সাইড দেখব, আমাদের প্রকৌশলীবৃন্দদেরকে আমরা বলেছি একটা কাভার্ড ড্রেন অর্থাৎ বড় ম্যানহোল দিয়ে কিভাবে করা যায়। এটা শুধু খালি ড্রেন করলে তো হবে না, কাভার্ড ড্রেন দিয়ে রাস্তা এইখানে আমাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য প্রতিনিয়ত আমাদের ভাবতে হয়, যদি ড্রেনে কাভার্ড দিয়ে এটা বন্ধ করে দেয় তাহলে ক্লিনিংয়ে যারা থাকবে তাদের এখানে ঢুকতে পারবে না। তো সব কিছু বিবেচনা করে কিভাবে এদিকে রাস্তা বাড়ানো যায় সেই ব্যাপারে আমরা নির্দেশনা দিয়েছি। আশা করি এই জায়গাগুলোতে যা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা দোকানপাটগুলোকে মেরামতের চিন্তা করব, আর ওইদিকে একটা রাস্তা করবো। এই তো আপনারা হয়তো জানেন না যে এই কর্পোরেশন যার উপরে ভিত্তি করে এই কর্পোরেশন চলবে, যে হোল্ডিং ট্যাক্স, আমরা হোল্ডিং ট্যাক্স সম্প্রসারিত এরিয়াতে তো 1 টাকাও আমরা পাই না, আর পুরানো যে 27 ওয়ার্ডে এইখানে 30% আমরা ট্যাক্স পাই, তাও অতি নগণ্য, অন্য সিটির তুলনায় অনেক কম। তো এখন আমরা কার উপরে তো জুলুম অত্যাচার করতেছি না যে আপনি ট্যাক্স দেন না কেন, অথবা সম্প্রসারিত এরিয়াতে আমরা এখন বিদ্যুৎ সংযোগ দিচ্ছি, স্ট্রিট লাইট দিচ্ছি, রাস্তা হচ্ছে, কাভার্ড ড্রেন হচ্ছে, সব কিছুই হচ্ছে, কিন্তু ট্যাক্স পাচ্ছি না 1 টাকা। ট্যাক্স বাড়াতে কি করছেন বা কি দরকার? না, এটা তো দিতে হবে, এটা তো এই সিটি তো সকলের, এটা তো আমার সিটি না, আর ওই আমাদের সিও সাহেবের না, আর আমাদের বর্জ্য ব্যবস্থাপনার প্রধানের দায়িত্ব না। এই সিটিটা হচ্ছে সিলেটবাসীর। আমিও তো সিলেট শহরের বা সিলেটবাসী হিসাবে এই এলাকার নাগরিক হিসাবে আমি মনে করি যে আমরা যাতে অন্তত নগরকে উন্নত করতে হলে সহযোগিতা এগিয়ে আসতে হবে, ট্যাক্স দিতে হবে, এবং আগামী দিনে আমরা গ্রিন সিটি ক্লিন সিটি করতে চাই। এটা বাস্তবায়ন করতে হলে আমাদেরকে সব মহলকে এগিয়ে আসতে হবে। একার পক্ষে সরকারের সম্ভব না, অথবা সিটি কর্পোরেশনের পক্ষে সম্ভব না।